এত বড় পার্কটা ঘোরাঘুরি করার পর চলে এসেছি এখানে আমরা মাদার ওয়াক্স মিউজিয়ামের কাছে। তো অনেক দিনকারই ইচ্ছে ছিল আমার ছেলের, প্রায় বলতো যে মা যদি কলকাতা যাওয়া হয় তাহলে একবার মাদার মিউজিয়াম ওয়াক্সটাতে চলো। তো আমরা বললাম ঠিক আছে যদি সময় থাকে, আর এমনিতেও ওদের গরমের ছুটি পড়েছিল তখনই কিছুটা দিন হাতে সময় বার করে নিয়ে যাওয়া হয়েছিল মেয়ের কাছে। ভাবলাম দুজনকে সঙ্গে নিয়েই যাব একটু মাদার ওয়াক্স মিউজিয়ামে। তো দেখো এখানে মাদার ওয়াক্স মিউজিয়াম, আর এই যে এখান থেকে ঢুকতেই দেখো সামনে একটা মা দুর্গার খুব বড় প্রতিমা, তো খুব সুন্দর প্রতিমাটা ছিল। তো এখানে প্রণাম করলাম একটু, আর দেখো এখানে ঢুকে গেলাম আমরা। তো ভিতরে গিয়ে পরে এখানে টিকিট নিতে হবে, টিকিট করে আমাদেরকে ঢুকতে হবে ওপরে। তো চলো এখানে আমাদেরকে নিয়ে যাবে লিফট। টাইমিং কটা বন্ধু? 7:30 আমার মেয়ের কি অবস্থা, বাইরে প্রচন্ড গরম হয়। টাকা করে ঠিক হ্যাঁ। কিন্তু পরেরটা পরে বেড়াবো আগে আমরা বেড়াই। না উঠবেন আপনার 6 ও আচ্ছা 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 আচ্ছা। আর লিফটে উঠে চলে এলাম আমরা। দেখো এখানে, তো এখানে না টিকিট নিতে হবে সবার, যজন প্রত্যেকটা মেম্বার আছে সবার জন্য টিকিট লাগবে। তো এখানে দেখো টিকিট কাউন্টারে টিকিট নেওয়া হলো, আর এরপর টিকিট আবার আমাদের যেতে হবে এখান থেকে। চলো, তো এই যে এখানে দেখো টিকিটটাকে চেক করিয়ে নিল। তো চেক করার পর এখানে আমাদেরকে ঢুকতে দিল। তো এখানে ঢুকতেই দেখো মহাত্মা গান্ধীজি বাপু। আমার মেয়ে আবার দেখো হাত দিয়ে দেখছে মাথাটা, ভাবছিল চুলগুলো ওর সত্যি, আর এত সুন্দর লাগছিল। ও প্রত্যেকটা জিনিস হাত দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমি একটু ওকে বকাতে ও হাতটা নিজে সরিয়েছে দেখো। আর এই যে এখানে দেখো আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব, তো এখানে অনেক অনেক রয়েছে তোমরা। আর যারা যারা আমার পুরনো বন্ধু তাদেরকে একটা লাইক চেয়ে নিব, আর অবশ্যই ভিডিওটাকে পুরো ফুল ওয়াচ করে দেখবে, তবেই সবটা বুঝতে পারবে। কেন কোনো বই আমরা যেটা পড়ি সেটাকে পুরো না পড়ে আমরা অ্যান্সার দিতে পারি না, ঠিক সেরকমই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর দেখে তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও নতুন বন্ধু আমার চ্যানেলে আসছো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো তাদেরকে বলবো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। যাতে দেখো সাবস্ক্রাইব করলে তো আর লাইক করলে তো পয়সার কোনো এখানে লাগে না, মানুষের ভালোবাসায় মানুষকে অনেক আগে এগিয়ে, আর যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদেরকে বানিয়ে দিতে পারি, ওই জন্য তোমরা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো দেখো এখানে, আর এরপরে এলাম নেতাজি সুভাষচন্দ্র বোসের কাছে, আর দেখো ঠিক করে সবগুলোই তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো এলাম আগে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে। তো এখানে আমার ছেলে মেয়ে ফটো তুললো নিজেরা, আর এখানে উনি বই পড়ছিলেন। তো এখানে দেখো ওনার খাট বিছানা, ওনার চা খাবার টেবিল সব কিছু খুব সুন্দরভাবে গোছানো ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে, মনে হচ্ছে উনি ঘরের মধ্যে বসে বই পড়ছে। আর এই যে এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম। তো বন্ধুরা সব নামগুলোই তো তোমাদেরকে আমি বলতে পারবো না, কেন আমি ক্যামেরা করছিলাম, আরও পিছন থেকে লোক ছিল। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আর যেগুলো যেগুলো আমি পারবো সেগুলো তোমাদেরকে আমি অবশ্যই বলবো। তো দেখো এখানে নেতাজি সুভাষের কাছে এসে আমার হাজব্যান্ড চোখগুলো দেখছিল, আর আমাকে বলছে দেখো একদম দেখতে যেন লাগছে একদম সত্যিকারের চোখের মতো। তো সত্যি চোখগুলো খুব সুন্দর ছিল, আর প্রত্যেকটা স্ট্যাচু খুব সুন্দর ছিল। এই যে আমাদের আবুল কালাম রাষ্ট্রপতি যে ছিলেন, তো আবুল কালাম এখানে, আর এখানে দেখো ইনি হচ্ছেন ভীমরাও, আর দেখো এখানে ইনি হচ্ছেন প্রণব মুখার্জি। তো এই যে এখানে আমার মেয়েও এখানে দাঁড়িয়ে নিয়ে কিছুগুলো ফটো তোলা, ওরা প্রত্যেকটা মূর্তিকে খুব ভালো করে আগা থেকে গোড়া পর্যন্ত দেখছিল। আর দেখো এখানে সায়েন্টিস্টদের কাছে চলে এসছে, তো ওরা কী কী এক্সপেরিমেন্ট করছে সেগুলো একবার ওরা ভালো করে করে দেখছিল। বাচ্চাদেরকে নিয়ে যাওয়া আর প্রত্যেকটা জিনিস কুটিয়ে কুটিয়ে দেখা ওদের স্বভাবের মধ্যে আসে। তো যাই হোক ওরা সব ভালো করে প্রত্যেকটা জিনিস দেখছিল। আর দেখো এখানে মনে হচ্ছে এটা দেখে যেটা কোনো ক্লাসরুমের থেকে কম না, বলো? তো দেখো এটা ক্লাসরুমের মতো লাগছে, আর নিয়ে হচ্ছেন আইনস্টাইন। তো এই যে আমার মেয়ে শুধু ওইটাই একটা কাজ, ও শুধু ভাবছে সবার মাথাগুলো ও দেখছে, ভাবছে চুলগুলো কীরকম মানে কি বলবো। দেখো এখানে চলে এসেছি আবার ক্রিকেট প্লেয়ারদের কাছে, তো আমার হাজব্যান্ড গাঙ্গুলির কাছে। তো এখানে দেখো ফটো তোলা হয়ে গেল। তো এখানে সচিন তেন্ডুলকর, এখানে রয়েছে কপিল দেব, আর দেখো এই সাইডে ছিল বিরাট কোহলি। তো এখানেও ফটো ফটো হয়ে গেল। তারপরে আমরা আবার এদিকে চলে গেলাম, কেন অনেকটা জায়গাতে অনেক কিছু রয়েছে দেখার জন্য। তো তোমাদেরকে আমি আওয়াজটা এই কারণে দিচ্ছি, কেন ভেতর তো বুঝতেই পারছো, মানে যাচ্ছিলাম যেখানে এই যে প্লেয়াররা যেখানে খেলছিল সেখানে ওদের ফুটবল গ্রাউন্ডের ওদের আওয়াজ আসছিল, আবার এখানে দেখো ফুটবল খেলছে এখানে ওর ফুটবলের আওয়াজ আসছে। তো যার কারণে আওয়াজগুলোকে না মিউট করে আওয়াজ দিতে হচ্ছে।
আর এখানে রয়েছে দেখো ফুটবলাররা। তো এখানে দেখো এনার নাম তো আমি বলতে পারবো না, তো ইনি হচ্ছে মানে মেসি, আর এটা হচ্ছিল আমার হাজব্যান্ড বলছিল ম্যারাডোনা। তো এই যে এখানে ওনারা ফুটবল খেলছে, আর তত ফুটবলের গ্রাউন্ডে যেমন আওয়াজ হয় সেরকম আওয়াজ হয়েছিল। তবে এরপর আমরা দেখো এখান থেকে চলে যাব এই যে এখানে মান্না দে দেখো এখানে। আর এই সাইডে রয়েছে আবার এই সাইডে রয়েছে দেখো, আমি তো এটা মনে হয় হেমন্ত মুখোপাধ্যায়, আর এই যে আমাদের লতাজি, আর এখানে রয়েছে তার পাশে কিশোর কুমার। তো এবারে চলো অন্যদিকে চলো। আর এখানে দেখো মিঠুন চক্রবর্তী এখানে ডিস্কো ডান্সারের গান হচ্ছিল এখানে। আর এইদিকে আছে শাহরুখ খান এই যে, আর দেখো পিছনে ওনার লাগানো আছে, ছবি লাগা আছে, আর এখানে সলমান খান এখানে। আর এখানে দেখো জায়গাটা বেশ সুন্দর না? তো এখানে জায়গাটাতে এসে পরে একটু আমি ফটো তুললাম, আর এটা হচ্ছে সত্যজিৎ রে। তো এই যে এখানেও ফটো নিয়ে নিলাম, এখানে খুব সুন্দর দেখ। চলে যাবো সোজা এই নিচে, দেখি এর নিচে কি আছে। চল আর এই যে এখানে যে দেখছেন এগুলো হচ্ছে তো হলিউডের হিরো হিরোইন। তো এই যে এখানে দেখো, এখানে আমি তো এত নাম বলতে পারবো না। তো দেখো এখানে আমার মেয়ে এনার সাথে বসে গল্প করছে, চা খাচ্ছে। ইনি নাকি চা খেতে খুব ভালোবাসেন, তাই দেখো এখানে চা সব কাপটা দেখো, এই চা খেতে ভালোবাসে, চা খাবে। হ্যাঁ হয়ে গেল। চল। আর এখানে দেখো আমার মেয়ে ফ্রেমের মধ্যে দাঁড়িয়ে গেছে ফটো নেওয়ার জন্য। তো এনাদের নাম লেখা ছিল ও দেওয়ালের মধ্যে, সব লেখা ছিল, তো আমার এতটা মনে পড়ছে না। তো দেখো এখানে আরও এই যে কত হিরোরা সব ছিল এখানে। তো এখানে এও আমার ছেলেমেয়েরা সব নিজেরা দেখো ফটো তুলছে, তো আমি ওদের ভিডিও দেখো। বন্ধুরা এটা হচ্ছে মাইকেল জ্যাকসন, আর এখানে হচ্ছে অ্যাঞ্জেলিনা জলি। চলো এখান থেকে বেরিয়ে এরপর অন্য দিকটাতে আমরা দেখি কি কি আরও সব আছে। দেখো রাজা রামমোহন রায়। এখান থেকে দেখো আমরা বেরিয়ে গেলাম, আর এখান থেকে বেরিয়ে আমরা আরেকটা জায়গা গেলাম যেখানে ছিল অনেক কার্টুন ক্যারেক্টার। তো এই যে তোমরা দেখতে পাবে, আর এই মিরারটার কাছে না আমি কনফিউজ হয়ে গেছিলাম। আমি বললাম এই দিক দিয়ে ঢুকলাম আর এই দিক দিয়ে কোথার থেকে বেরালাম। তো দেখো এখানে রয়েছে, এটা নাকি আমার মেয়ে বলছে এর নাম হচ্ছে ইটি। তো আরও অনেক কিছু কার্টুন ক্যারেক্টার রয়েছে। যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা অবশ্যই ভিডিওটা দেখো, ওদেরকে না খুব ভালো লাগবে এই কার্টুন ক্যারেক্টারগুলো দেখতে, আর ওরা দেখবে সঠিক বলেও দেবে কোনটাকে। আর এখানে অনেক ছোট ছোট বাচ্চারা না খুব মজা পাচ্ছিল, ওরা নিজেদের পছন্দ মতো কার্টুন ক্যারেক্টার পেয়েছে। একে তো তোমরা সবাই চিনো, হচ্ছে আমাদের সেই জাদু, যেটা আমরা দেখেছিলাম সিনেমা, ওই যে জাদু সিনেমার এলিয়েনটা। তো এখানে দেখো প্রচুর বাচ্চাদের ভিড় আছে, আর সব মারা নিয়ে এসছে বাচ্চাদেরকে কার্টুন ক্যারেক্টারগুলো দেখাবার জন্য এখানে। আর দেখো এখানে আমার মেয়েও দেখছিল। তো এখানে দেখো এখান থেকে একটা ফটো বললো তুলতে, তো ওর বাবা ওর একটা ফটো তুল। আর এই যে এখানে দেখো, এখানে রয়েছে মোটু পাতলু, এই যে মোটু, আর এইদিকে এই সাইডে রয়েছে পাতলু। তো মোটু পাতলু দেখো এখানে ওরা দড়ি টানা। আর তারপর দেখলাম আমরা আমাদের বাচ্চাদের ছোটোবেলাকার কার্টুন ক্যারেক্টার চুটকি, দেখো ভীম, আর এখানে রয়েছে রাজু, আর এখানে রয়েছে কালিয়া। ওদের সাথে সাথে না আমারও মনে হয়ে গেছে এই কার্টুন ক্যারেক্টারগুলো। এককালে আমি খুব দেখতাম, আমার খুব ভালো লাগতো এই কার্টুনগুলো দেখতে। তো এখন আর বাচ্চারা বড় হয়ে গেছে, এখন আর পোগো চ্যানেলে এগুলো আর দেখতে চায় না। তো
তো এই যে রাজু আর এই যে ভীম রয়েছে। চলো আরও অন্য অন্য অনেক কার্টুন ক্যারেক্টার রয়েছে, সবটাই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো এখানে দেখো মিস্টার বিন, কারা কারা মিস্টার বিন এখনও দেখো। মিস্টার বিন এখনও আমার বাড়িতে চললে আমি এখনও দেখি। তো ব্লগটা দেখতে ভুলবে না, খুব ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। এটা হচ্ছে বাটুলদা, বাটুল দি গ্রেট। দেখো এই যে, আমার মনে পড়ছে না এই দুটো কার্টুনের কি নাম, আপনারা বলবেন তো কমেন্টে এই দুটোর কি নাম। আর এইটা মনে হয় বাটুল। আর এই যে আমার মেয়ের ফেভারিট কার্টুন ডোরিমন, এই যে সুজুকা। আর এই হচ্ছে সুজুকার বাড়ি। আর দেখো চারটে বন্ধু দরজা দিয়ে হুকি মারছে, ডোরিমন বাইরে বসে। বন্ধুরা দেখো এটা সুজুকার বাড়িতে আমরা চলে এসেছি। এই যে সুজুকা আর এখানে বসে আছে ডোরিমন। দেখো ওই যে ডোরিমন বসে রয়েছে, ওরা সবাই চলে যাচ্ছে এদিক ওদিক। কোথায় গেল দেখি স্পাইডারম্যান। এই যে দেখার অনেক কিছু আছে। চলো বন্ধুরা চলো চলে এসছি আমরা। চলো হয়ে গেছে দেখা আমাদের। আর দেখো বাইরে বেরিয়ে নজর পড়েছে এই চকলেটগুলোর ওপরে। আমার ছেলে আমার মেয়ে চকলেটের সামনে এসে দাঁড়িয়ে বায়না, বাবা চকলেট নেব। দেখো এখানে নানা রকম ভ্যারাইটিস চকলেট ছিল। আর চকলেটগুলোর দামও কিন্তু খুব বেশি ছিল। তো প্রথমে যখন নিলাম বুঝতে পারিনি, তারপর যখন প্রাইসগুলো দেখলাম তখন একটু বেশিই ছিল। তবু বেশি থাকলেও চকলেটগুলোর কিন্তু টেস্ট খুবই ভালো ছিল। তো যাই হোক অল্প করে চকলেট নিয়েছিলাম আমরা। দেখো এখানে চকলেটগুলো কত সুন্দর সুন্দর, সব রকমের চকলেট মিলিয়ে নিয়ে অল্প করে। পরে কি পুরো দুই সাইডে দেখবে, লেগ ভিউগুলো দেখে একটু দেখবে যাচ্ছে, ভালো লাগবে। দেখবে সামনে চলে গিয়ে লেফট সাইডে চলে যাবে, এই আইফেলটা। বাপরে আমার হাঁটু নিয়ে আর পানি আর উঠতেই পারছি না। চলো বন্ধুরা অনেক ঘুরে বাবারে। কি সুন্দর ভিউটা দেখো। হ্যাঁ হ্যাঁ ওই যে দেখাচ্ছে এখান থেকে ভিউটা দেখো। বোনাসাই ট্রি, বনসাই। ওই দেখো ওই দূরে আইফেল টাওয়ারটা দেখাচ্ছে ওই যে। আর দেখো পুরো ভিউটা এখান থেকে এরকম। ওই যে কাছে দেখতে পাচ্ছি ওইটা আমার ঠিক সেন্টারে। দেখো এখানে আছে আইফেল টাওয়ারটা, ওই ভিউটা দারুণ সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর ভিউটা। মনে হচ্ছে কোথায় আমরা পৌঁছে গেছি। না এলে এইসব জায়গাগুলো না খুব মিস করতাম। চলো চলো বন্ধুরা, খুব গরম লাগছে, এরপর পুরো চেপচাপানি গরমটা। চলো চলো এখান থেকে ঢুকেছিলাম না, আবার এখান থেকে ঢুকতে হবে, নিচে নামতে হবে। তো লিফট থেকে নিচে নামলাম। চলো তো নিচে নেমে গেছি। আর এখানে আমাদের ঢোকার সময় জলের বোতলটা এখানে জমা দেওয়া হয়েছিল, তো জলের বোতলটা নিয়ে নিলাম। তো নিয়ে এরপর দেখো আবার যেখান থেকে ঢুকেছিলাম সেখান থেকে বেরিয়ে গেলাম। তো এই যে মা দুর্গাটাকে দেখো এখান থেকে। তো চলো আমরা বাইরে বেরিয়ে গেছি, এরপর করতে হবে গাড়ির খোঁজ। চলো আমরা গেটের বাইরে বেরিয়ে গেছি, আর আমরা এখন গাড়ি সার্চ করছি মোবাইলে, আমার মেয়ে অনলাইনে। তো যাবো আমরা এরপর গাড়ি, কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাবো। তখন ওটা গাড়ি দেখুন কিছুক্ষণ। আমরা চলে এসেছি আর প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, আর ভালো লাগছে না কিছুই। তো চলো এখনকার মতন এখানে ভিডিওটা রাখছি। তোমাদের দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
দেখতে থাকো নিতম ব্লগ। সবাইকে গুড নাইট, টাটা। এখন বাজে 10টা কিংবা 10:30 হবে। চলো সবাইকে টাটা।